দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকদের যে পদযাত্রা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই পদযাত্রা শুরু করেছেন। সেই পদযাত্রায় কিন্তু পুলিশ কিন্তু বাধা দিয়েছেন এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু উত্তাল অবস্থা এবং ইতিমধ্যেই যে পদযাত্রায় পুলিশরা বাধা দিয়েছেন সেই পদযাত্রা থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু এই সড়ক আটকে দিয়ে সেই সড়কেই কিন্তু বসে পড়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, একজন নারী শিক্ষক কথা বলছেন। দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের যে পদযাত্রা, যমুনার অভিমুখে যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু বাধা দিয়েছেন এবং বাধা দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সড়ক আটকে দিয়ে কিন্তু এই সড়কেই বসে পড়েছেন। দর্শক, শিক্ষকরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন, এর পাশাপাশি পুলিশ কিন্তু এখানে রয়েছেন এবং শিক্ষকরা বিভিন্ন নামে তারা স্লোগান দিচ্ছে। তারা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তারা 17 দিন যাবৎ কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু এক পর্যায়ে উত্তাল, এখানকার অবস্থা কিন্তু বিরাজমান, উত্তাল বা উত্তেজনা বিরাজমান করছে। যমুনার অভিমুখে কি দাবিতে বের হয়েছে? যমুনার অভিমুখে কি দাবিতে বের হয়েছে? আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করার পরে আমাদের অভিপ্রায়, আমাদের আবেদন, আমাদের আক্ষেপ আমাদের তার সাথে তাকে বলবো, তাকে বুঝাবো। আমরা আজকে 25 বছর থেকে 30 বছর থেকে 51 বছর থেকে আমরা আমাদেরকে না খেয়ে 51 বছরের ভিতরে 6টা সুপার পরিবর্তন হয়ে গেছে। তারা বিনা ভিতরে রিটার্ন করেছে। অতএব আমরা এভাবে না খেয়ে এই রাজপথে এসেছে, 17 দিন চলছে। তারপরও পুলিশ আমাদের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা করছে, ধোকা দিচ্ছে, বলছে আজকে চলে যান, কাল
গেল, পুলিশ ভাইদের কোনো ভূমিকা নাই। এর জন্য আমরা আমাদেরকে যদি গুলি করে দেয় আমরা রক্তের বন্যা বসিয়ে দেব, কিন্তু আমরা এমপি ছাড়া ফিরে যাব না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে, এখানে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের যারা রয়েছে তারা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে ডিগ্রি মাদ্রাসা ও কারিগরি একযোগে এমপিও ভুক্তি দাবিতে তারা কিন্তু গত 17 দিন যাবৎ এখানে অবস্থান করে আসছেন লাগাতার অবস্থান কর্মসূচি, এবং আজকে তারা যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ আন্দোলনকারীদেরকে কিন্তু ধাক্কা দিয়ে ওদিকে সরাই দিচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষকদের কিন্তু এক পর্যায়ে পুলিশ বাধা দিয়েছেন এবং পুলিশ তাদেরকে কিন্তু প্রেস ক্লাবের দিকে কিন্তু নিয়ে যাচ্ছেন।